ট্রফি জড়িয়ে ঘুমানোর এমন ছবি এর আগে প্রকাশ করেছিলেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি, যার নেতৃত্বে ৩৬ বছর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপকে ফ্রান্সকে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিলেন আর্জেন্টিনা। সেই রাতে বিশ্বকাপের সোনালী ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন লিওনেল মেসি। মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার ফুটবলের সেই মহাতারকাকে স্মরণ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শান্তর আগে সাব-19-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে একই রকম উদযাপন করেছিলেন বাংলাদেশের তরুণ ফুটবলার মিরাজুল ইসলামও। বিশ্বকাপ জয়ের পর মেসি যেভাবে উদযাপন করেন সেভাবে উদযাপন করে ট্রফি আনন্দ ভাগাভাগি করেন মিরাজুল। এবার সেই পথে হাঁটলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ ও সিরিজ জয়ের পর শত বছরের টেস্ট ইতিহাসের অনেক কিছুই নতুন করে লিখেছে বাংলাদেশ। ১৩৭ বছরের টেস্ট ইতিহাসে এবারই প্রথম কোনো দল ২৬ রান বা তার নিচে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ জয় কীর্তি করেছে। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে তাদের মাটিতে ধবল ধোলাই করেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সিরিজ জয়ের পর ক্যাপ্টেন শান্ত বলেন, আবেগটা মুখে বলা কঠিন হবে, কারণ এই ধরনের অর্জন আমার কাছে ব্যক্তিগতভাবে বাংলাদেশের ক্রিকেটের সেরা মুহূর্তগুলোর একটি। এই সিরিজের ট্রফি শান্তর কাছে কতটা আবেগের তা প্রমাণ পাওয়া যায় ফেসবুক পোস্টে। সিরিজ জয়ের পরদিনই সকালে ফেসবুকে শান্ত পোস্ট করেছেন একটি ছবি, যেখানে দেখা যায় হোটেল রুমে ঘুমাচ্ছেন শান্ত আর দুহাতে জড়িয়ে রেখেছেন পাকিস্তান সিরিজ জয়ের সেই ঐতিহাসিক ট্রফি, যার ক্যাপশনে লেখা শুভ সকাল। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশের প্রথম টেস্ট জিততে লেগেছিল ৫ বছর। চট্টগ্রাম জিম্বাবুয়েকে হারিয়ে খুলেছিল বনেদি ফরম্যাটে জয়ের খাতা। তবে বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম জয় আসে ২০০৯ সালে ক্যারিবীয়দের বিপক্ষে। তবে আগের সব জয়কে ছাপিয়ে গেছে রাওয়ালপিন্ডির এই টেস্ট জয়।